হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা এই যে অফিস থেকে শুরু করছি। তো এখন কাজবাজ করছি। তো যাই হোক, কাজকর্ম করে এই যে বেরিয়ে পড়লাম, বাড়ি যাচ্ছে এখন। তো এখন কটা বাজে বলতে পারবো না, কিন্তু একটাই বার হয়েছি আর কি। আর এইদিকে দেখো, সকালে খুব ঠান্ডা লাগছে, আর এদিকে এখন এত রোদ্দুর দিচ্ছে যেন মনে হচ্ছে গরমকাল আর কি। দেখো কি পরিমাণে রোদ্দুর দেখছো। তো রাস্তাটা বেশ ভালোই ফাঁকা আছে। আর এদিকে আজকে একটু ভেবেছিলাম তাড়াতাড়ি বেরিয়ে আসবো, কিন্তু সেই উপায় হচ্ছে না জানো। যেই বেরোনোর নাম করছি আর সেই লোকজন চলে আসছে, এরকম ব্যাপার আর কি। আর তার মধ্যে এত পরিমাণে সার্ভার খারাপ। ওই যেমন দেখো, কালকে যেমন ফিরে আসলাম একটা জায়গায় কাজ করতে গিয়ে, টোটালি বায়োমেট্রিক নিতে পারিনি। সেখানে তো আবার আজকে যেতে হবে। আর সেরকম সকাল থেকে ওই সেম ব্যাপার হচ্ছে, এত পরিমাণে জানানো সার্ভার খারাপ। তো চলো, প্রায় বাড়ি চলে এসেছি। তো বাড়ি ঢুকলাম। কটা বাজে? 1:30। তো দেখি কত বেলা হয়ে গেল। নোংরা হয়েছে, এগুলো সব পরিষ্কার করে ঝাড় দেওয়া হয় না যে সকালে, সময় পাইনি। তার কি হবে। বাবা, এই দিকে দেখো গাছে কত ফুল হয়েছে। আর এদিকে নীলকণ্ঠ ফুল হয়েছে, দেখো হয়েছে, হয় একটা দুটো করে, বেশ ভালোই হয়। আর এই গাছটা কত সুন্দর ফুল হয়েছে দেখো। তো যাক, ফুল এখন আর এই যে দেখো, এইগুলো এই গাছটা পুরো কুড়ি ভর্তি হয়ে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছ পুরো পাগল পাগল অবস্থা। আজকে ভোরবেলা আর কি রান্না করে গেছিলাম, কেননা আমি জানি যে এইটা পুরো একদম চাপ আর কি। এখন আমাকে খেয়ে দিয়ে 2টোর মধ্যে বার হতে হবে, অনেকগুলো কাজ আছে জানো না। তো সব কিছু তো তোমার সাথে শেয়ার করবো। আর এদিকে তো ওই জন্য ভাবলাম আগে খেয়ে নিই, কারণ 1:30 বাজে, 2টোর মধ্যে বার হতে খেয়ে নিয়ে স্নান করেই বেরিয়ে পড়বো রেডি হয়ে। আর এদিকে সকালে রান্নাবান্না করেছে, বাসন টাসনগুলো আছে, ওই জন্য ভাবলাম যে আবার স্নান করে খেয়ে বাসন মাজা একটা ঝামেলা, আর বাড়ি এসেও কষ্ট হয়ে যায়, খুব কষ্ট হয়, আর করতে ইচ্ছা করে না। ওই জন্য এখন খেয়ে একেবারে এই বাসন টাসন যা হয় আছে, যেগুলো যা আছে সব মেজে নেবো দেখি। তো খিদে পেয়ে গেছে, কারণ সকাল থেকে কিচ্ছু না, কি খেয়েছি, ও একজন এসেছিলো, চা খেতে দিয়েছিল, চার ওটা কফি মনে হয়, হ্যাঁ কফি খেতে দিয়েছিল, আর একটা বিস্কুট, ব্যাস সেটুকুই, আর কিচ্ছু খাইনি। এত খিদে পেয়েছে জানো না। তো চলো খেয়ে নিই দেখি। আর এদিকে আমার ফোনের ব্যালেন্সও শেষ, তোমার আর কি টাকাটা যে আমি মারবো, তা সে ভুলে গেছি। এখন সেই অটোতে যাই রিজার্ভ করা আর কি, যেহেতু অনেকগুলো কাজ একসাথে থাকলে। ওই দাদাকে তো বলা হয়েছিল যে ফোন করতে, এখন কখন করবে তার ঠিক নেই। ফোনে টাকা পয়সা না থাকলে যে কি সমস্যা। একদিন জাস্ট টাকা যদি না থাকে তা বোঝা যায়, কোনো দরকারও মেটানো যায় না। এদিকে বাবাকে যে ফোন করে বলবো, মানুকে ফোনে SMS এসছে যে তোমার মানুর আজকে একবেলা স্কুল হবে আর কি, ওকে নিয়ে আসার জন্য। তো তারও উপায় নেই, সব সমস্যা। আর এদিকে মানুর তো পরীক্ষা, একসঙ্গে কতগুলো চাপ, তাহলে ভাবো। মানুর পরীক্ষা, অদিতির বিয়ে, তারপরের দিনতে মানুর লিখিত পরীক্ষা, আর মৌখিকটা হচ্ছে ডিসেম্বরের 28 তারিখ, আর এদিকে 3 তারিখ, অদিতির বিয়ের আগে আর কি। পরীক্ষা চলছে, এদিকে অদিতির ছুটিও নেবে পুরো 10 দিন, 10, 12, 13 দিন মতো, ওর বিয়ের আগের থেকে 2-3 দিন আগের থেকে। আর এদিকে পুরো কাজের চাপটাও আমার, আমি এবার সত্যি আমার শরীর খারাপ হয়ে যাবে এরকম ব্যাপারে। এখনই অদিতির থেকেও এই বেলায় ঢুকছি, 1:30 বাজে। আর এদিকে ও যখন না থাকবে তখন তো আমি আরও পাগল হয়ে যাব। এদিকে মানুষ পরীক্ষা, আমি যে তাড়াতাড়ি করে বাইরের কাজ মিটিয়ে এসেছে, ওকে নিয়ে বই নিয়ে বসবো, দেখিয়ে দেবো একটু, তো সেরকম হয়ে উঠছে না। তো ওই দেখি, আজকে কাকুকে বললাম যত তাড়াতাড়ি হোক 2টোই বার হন, একেবারে আমি যেন সন্ধ্যে কিছু না হোক 6:30, 6:30, 7টার মধ্যে যেন ঢুকতে পারি, তাহলে ওকে নিয়ে একটু বসতে পারবো আর কি। কারণ একদম মুখোমুখি, সে আর বলার মতো নেই, তো প্রচুর চাপ আর কি। তো চলো, অনেকটা বকে নিয়েছে, খেয়ে নিই আগে। আর কি রান্না করেছি দেখো, ভোরবেলা তাড়াতাড়ি করে। খেয়ে রান্না বলতে কালকের কলার তরকারি আছে, একটা মাছ আছে গরম করে রেখেছিলাম, আর এদিকে একটু আর কি সকালে পরোটা করা হয়েছিল, আর আলু ভাজা, ডিম আলু ভাজা করেছি ডিম দিয়ে আর কি। তো এই একটা তরকারি হলো, আর একটা তো আছে। আর এদিকে
এই যে শাক, কালকে শাক আছে, আর আমি যে ভাত রান্না করেছি, ভাত, ব্যাস অনেকগুলো হয়ে গেল, 3 রকম। তো চলো খেয়ে নিই এবারে। তো বলো, আধ ঘন্টার মধ্যে কি সব কিছু সম্ভব? তো যাই হোক, যতটা পেরেছি করেছি, মানে খাওয়া দাওয়াটুকু করে বাসনটুকু যা ছিল সব মাজা ঘষা করে এই যে রেডি হয়ে এখন চুলগুলো নিয়ে বসলাম। কারণ এতটাই চাপ পড়ে যাচ্ছে কাজের যে চুলগুলো ঠিক করে আসার জন্য সময় পাচ্ছি না। সকালে তো জাস্ট সামনেটুকু আসতেই যেমন ছিল তেমনই খোপা করে চলে গেছিলাম। এখনও চুলটা আমার ঠিক করে বাঁধার সময় নেই, ওই শীতে কেটে ওই খোপা করেছি। আর এখন বিশেষ করে শীতকাল পড়ে গেছে, ঠোঁটটা একটু বেশি সবসময় লাগাতে হবে আর কি, লিপ গার্ড, লিপ বাম, যাই বলো না কেন। কেন বলছি, আমার শীত বলো আর হালকা শীত বলো আর যত শীতই বলো, ঠোঁটটা আমার জন্য একটু বেশিই ফাটে। তো যাই হোক, এখন এই যে তোমার রেডি হচ্ছে যে বললাম। আর এদিকে অটো দাদা সমানে ফোন করছে, কারণ আমি তখন বলে দিয়েছিলাম যে আমার ফোনে এরকম ব্যালেন্স থাকবে না, তো একটু ফোন করো আর কি, নাহলে আমি বুঝতে পারবো না এসছো কি না। তো সেই মানে কটা 2টো বাজতে প্রায় 5-6 মিনিট মতো আগে এসছে, ফোন করলো। আমি বললাম আমি তখন আমি স্নান করিনি, তখন সবে খেয়ে নিচে এসেছি বাসনগুলো নিয়ে আর কি। তো আমি বললাম ঠিক আছে একটুখানি ওয়েট করো, আমি যাচ্ছি। তো এখন 2টো প্রায় 10 হয়ে গেল। তো যাই হোক, শেষমেশ তারপরে এই যে অটোতে উঠলাম। এদিকে কাকু আবার ফোন করেছে, বললো যে আমারও মানে যেহেতু দেখো আমরাও দেরি করে এসেছি, কাকুও বন্ধ করবে তারপরেও তো যাবে। তো ওইদিকে ওই জন্য কাকুকে আবার বাড়ি যেতে হবে, কাকুকে আনতে। নাহলে কাকু বেশি অংশ অন্য মানে অটো না টোটো ধরে আর কি থুয়ো পর্যন্ত আসে। তো সেখানে কাকু বলে একটু দেরি হয়ে তাড়াতাড়ি এসো। তো 2টো সময় বার হবে ঠিক করেছিলাম, সেটা 2টো আর হলো না, প্রায় 2টো এখন মানে 2:30 বাজতে যায় আর কি। তো দেখো কতটা মানে টেনশানে আছে আমি, তো তারপরেও হাসছি। তো যাই হোক, এই যে কাকুদের বাড়ি চলে এসেছি। তো কাকুদের বাড়ির কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। আগে এখানটায় সামনে একটা মানে প্লাস্টিক লাগানো ছিল, তো সেটা এখন ইয়ে করেছে, ওই যে টিন না কি বলে এগুলো, বেশ অ্যালবেস্টার না অ্যাকচুয়ালি টিন, হ্যাঁ ওই রঙিল যে টিনগুলো থাকে সেইগুলোই আর কি লাগিয়েছে। তো যাই হোক, এই যে প্রায় চলে এসেছি। এটা হলো তারাগুনিয়া, মানে বাদুড়িয়ার থানা যেটা আর কি। যদি এদিকে কারোর বাড়ি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, মানে বাদুড়িয়া থানার এলাকার মধ্যে। তো এটা হলো তারাগুনিয়া। তো প্রায় চলে এসেছি। এবারে আপাতত খুঁজে পাচ্ছি না, ওই জন্য অটো দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছি অমুকের বাড়ি কোথায়, অমুকের বাড়ি কোথায়, এরকম ব্যাপার। ঠিক আছে, এনাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, ওনারা বললো জানে না, ওনারা এখানকার কেউ না। এই সব ব্যাপার রাস্তায় উঠে না, এই ঠিক মতো অ্যাড্রেস চিনতে না পারলে যা হয়। ঠিক আছে, তো এই যে তারাগুনের এই বিদ্যুৎ দিতে প্রথম এসছি ওই জন্য আর কি। তো যাই প্রায় চলে এসছি। এই যে বাসতলা বলছে, এই সে বাসতলা, ওই যে মেয়ে চলে এসেছে। আর কি করবে, আমরা চিনতে পারছি না তো। হ্যাঁ, বিয়ে মনে হয়। দুলাল বাসার মহাশয়ের পুত্র সৌরভ বাসারকে স্বামী হিসেবে গ্রহণ করলাম। 3জন প্রাপ্তবয়স্ক সাক্ষীর উপস্থিত। তো এদিকে আমার কাণ্ড দেখো, এই যে আমি এখন মিষ্টি খাচ্ছি অটোর মধ্যে বসে বসে। কারণ এই যে কাজটা করছিলাম আর কি, প্রথমে চা দিছিল, তারপরে ফল দিছিল আর কি। ঠিক আছে, তো ফলটা খেয়েছি আর কি। আর প্লেট সাজিয়ে একদম বলতে গেলে মিষ্টি দিচ্ছে, আর যে একদমই দরকার নেই, ফল খেয়েছি, 1 পিস মিষ্টি নেব, মানে শুনছিল না মোটে, তাতে একটাই নেব আমি। তো ওই জন্য ওই মিষ্টিটা নিয়েই মানে বসে খাওয়ার সময় নেই, তো খেতে খেতে গাড়িতে চলে এসেছি। এখন এই যে মেন রাস্তায় উঠলাম, আর উঠেই দেখি মিষ্টির দোকান 2টো পাশাপাশি আর কি। তো এবার এখান থেকে সোজা যাব তোমার আর কি কোর্টের সামনে, ওই যে একটা পার্ক মতো আছে, সেখানে বসে কাজ করবো। মানে আমাদের নিয়ম আছে, মানে কোর্টের মধ্যে আমাদের ওই বায়োমেট্রিক যেটা নেওয়া হয় না, ওটা না ওখানে বসে করা যাবে না, কোর্টের মধ্যে নিয়ম নেই। ট্যাপ করা নাকি একটা, সেটা আমি জানি না, কাকু বলতে পারবে ঠিক। তো সেই জন্য ওই সাইডে এদিক ওদিক করে, মানে বাড়িতে নাকি অনেকে কাজ করি নেই, তো সেই জন্য ঠিক করা হলো যে পার্কে সবাই তো বসে টসে থাকে, তো বিশেষ করে এখানে 3টে পার্টির কাজ হবে। তো ওই জন্য আর কি কাকু বললো তাহলে ওই পার্কে ডেকে নেওয়ার জন্য।
আসল কথা, যারা কোর্টে থাকে উকিল মৌরি, তারা কেস ধরে, তো তো তারাও অনেক সময় কারোর বাড়ি যেতে পারে না, ওই জন্য কোর্টে ডাকে। কিন্তু কোর্টে তো বায়োমেট্রিকের ওটা নেই আর কি, মানে ওই যেটা বললাম আগে। তো ওই জন্যই তোমার ওই পাশে এদিক ওদিকের দোকান থেকে করা হয়। এবার কী বলো তো, কেউ না ঠিকভাবে পছন্দ করে না, সবার যেহেতু দোকান, কেন এইসব মেশিনপত্র নিয়ে বসে বসে কাজ করাবো। ওই জন্য এই পাশেই যেহেতু আছে, পার্কটা আছে, তো কাকু বললো তাহলে এখানে বসি, অনেক লোকজন, তাদেরও একটু সুবিধা হবে, দাঁড়াতে পারবে, বসতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ আই লাভ বসিরহাট লেখা আছে একদম। এই যে আসে কি ডুবাবে আমাদের, ওর দুটো পার্টি, একজনের তো হয়ে গেল। ছবি তোলা বেশি সময় লাগবে। ওইদিকে কাজ করতে করতে এই যে সন্ধ্যা লেগে গেল। আবার এখান থেকে যাবো সোজা আমাদের হাসনাবাদ নদীর ওপর, যেটা কালকে গেছিলাম হয়নি, সেটাই এখন করব, করে তারপরে বাড়ি। তো চলো। দেখতে দেখতে এদিকে হাসনাবাদ চলে এসেছি, আর এখন হলো হাসনাবাদ ব্রিজ আর কি পার হচ্ছে। তো এই দিকে দেখো চাঁদটা কি সুন্দর, মানে সেই কাস্তে যেমন হয় না তেমনটা হয়ে আছে আর কি। তো বেশি দূর যেতে হবে না, ব্রিজটা পার হয়েই কালীতলা বলে, তো একটু ডানাতে ঢুকে গেলে ব্যাস। কালকেই গিয়ে ঘুরে আসলাম, আর কি করা যাবে। তো চলো কাজটা মিটিয়ে আসি। পড়াশোনা হচ্ছে, একটা ধারায় নামে, একটা ধারায় নামে, 7:30 বাজে। জলধারা, জলের যে ধারা, মানে জলটা যে উপর থেকে নিচে নামছে, যে ধারায় নামছে না, জলধারা। পড়া এসছিস তুই? আমি আমি 5:30 মানুষজনের খাবার নিয়ে এসছি। তো কেন তুমি গড়ে দেখতে পারো না? মাসুমনি বলছে তাই। ওর 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 সব কৈফিয়ত, সন্ধ্যেবেলা পড়াতে যাবা, কখন যাবা, কার কার পড়াবা, সব শুনতে হবে। অবস্থা, গালের অবস্থা এত দুরন্ত যে গালে দাগ করে গেছে। আর হাতে কি করে লাগলো? তুই আর স্কুলে যাস নে? বরফ দিচ্ছিল এত সময়। স্কুলে গিয়ে ওই গালের ভিতরে আর ওইখানে এইখানে ফুলে রয়েছে, বেশ ভালো রকম কই দেখি। এখানে আমার হাতে কখন লেগেছে? কালো কালো মতন কেমন এই হাত টাত ভেঙে ফেললে মনে। কই দেখি, আর গালটা দেখি, গালটা ঠিক আছে দেখি। এই দেখ ঘামত হয়ে গেছে এখানে। দেখেছি বন্ধ হয়ে গে। ওটা সেই সাদা ঘা, ভিটামিনের অভাব। কেমন জোরে মুখটা লেগেছে দেখ, উপর দিয়ে দাগ হয়ে গেছে, ভিতর দিয়ে রকম হয়ে গেছে। তো যাই হোক, সকাল থেকে সারাদিন পর এই বাড়ি, মানে এখন রেস্ট করবো আর কি। রেস্ট করার সময় তো নেই, মানুষকে পড়িয়ে গেলে আবার আমি ওকে নিয়ে বসবো। তো পরীক্ষা যেহেতু মুখের কাছে চলে এসছে, আর আমি তো একদিনও সময় দিতে পারবো না, প্রত্যেক দিন আমার বাইরে যাওয়ার আছে। এই যেভাবে চলবে আর কি সেইভাবেই। তো এখন ওপরের কিছু কাজ আছে, মানে সময় পাচ্ছি না। ভাবো তাহলে সকাল থেকে উঠে কাজে এসে আবার যাচ্ছি, আবার আসছি, মানে এইগুলো যে গুছিয়ে রাখবো সেরকম সময়টুকু নেই। আবার দেখো সেই জামা কাপড়গুলো খানিকটা, মানে গাদা খানিক আমার জমে যাবে, যে একটা একটা করে দিয়ে প্রত্যেক দিন যে করব, সে সময়টা হয়ে উঠছে না আমার আর কি। তো কালকে দেখি যদি সম্ভব হয় করব, নাহলে হয়তো কালকেও হবে না, বলতে পারছি না এখন, এই আর কি। তো তো চলো দেখি এই কাজগুলো করে নিই। কালকে এদিকে এগুলো বাজার করা হয়েছিল, সার্ফ তো কিচ্ছু গুছিয়ে রাখিনি, সব এই প্যাকেটের মধ্যে এইভাবে রাখা। আমি যেহেতু ওই সকালবেলা একটু মুড়ি খাই চা দিয়ে, ভালো লাগে, মানে বিস্কুটের থেকে চা দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে। আর এদিকে যেহেতু বাদাম আছে, একটু চাউমিন, তো কিরম চাউমিনটা কি জানিয়ে, এদিকে একটু ছোলা একটু ভিজাতে হবে দেখি। এদিকে একটু ঘি নিয়ে এসছি, দেখি মানুষ জন্য কিছু একটা করি এখন। আর এর মধ্যে আছে চাট মশলা আর ম্যাগি মশলা, আর এদিকে পেঁয়াজ আর আলু, আর বিস্কুট আর মানু ঢেলেছে তখন সকালবেলা। তো এইগুলো একটু গুছিয়ে রাখি, কিন্তু তার আগে না আর একটা জিনিস নষ্ট হয়ে যাবে এখানে। এদিকে এর মধ্যে আছে কি দেখি, নাড়ু মনে হয়, হ্যাঁ নারকেল নাড়ু। কখন খাবো, কখন হবে? মানুষ মাসি মনে হয়েছে, দিয়ে আসি দেখি একটু। এদিকে এই যে কালকে এই রুটি খেয়েছিলাম, স্লাইস রুটি কটা আছে, তা ভেবেছিলাম এই ঘি দিয়ে চিনি দিয়ে মানুষ খেতে পছন্দ করে, তো দেখি করে দেবো খুনি। তো এখন ওর মাসিমণি আছে যেহেতু দুজনের করে দিই, আর কি করব,
টিফিন বলতে আমি জানি ওর মাসিমণির পড়ানো হয়ে গেছে, যেহেতু 7টা বাজতে যাই, হয়তো চলে গেছে, ওই জন্য আমি আর কিছু নিয়ে আসিনি। তো মানু যেহেতু ওই মোয়া খেতে ভালোবাসে, ও খুব ভালোবাসে, আগের দিনকেও নিয়ে এসেছি, ও ঘুরেছে ফিরেছে আর খেয়েছে, আমার আবার ভালো লাগে না অতটা, আর তাই নিয়ে এসেছি। আর কর্কটেট নিয়ে আসলাম, যদি ও খেতে চাই খাক, নাহলে থাকবে কোনি, তো দিয়ে আসলাম। তো ভাবলাম দেখি ওই রুটিগুলো আছে ওই ব্যবস্থা করি, তার মধ্যে এগুলো একটু গুছিয়ে রাখি, তার আগে রুটিটাকে দিয়ে আসি, তারপর সব ভরছি, কেননা ও আর চলে যাবে, কোনো টাইম হয়ে যাচ্ছে, 5:30টার দিকে এসছে যেহেতু, এদিকে 7টা তো বেজেই যাচ্ছে প্রায়, আর কিছুক্ষণ পড়াবে। তো আর এদিকে নাড়ুটাও দিয়ে আসি। তো চলো, এখনো কাজ নেই, প্রচুর কাজ আছে। তোমার আর কি একটু ফুল গাছগুলো জল দিতে হবে, সকালে তো আজকে জল দিইনি, কারণ সময় পাইনি আর কি, ভোরে উঠে রান্নাবান্না করেছি, কারণ আমি জানি সময় হবে না। আর এদিকে দেখি ফুল গাছগুলো একটু জল দেবো, আর মোটামুটি এই দিয়ে এদিকে এবার মানুকে নিয়ে পড়াতে বসবো। ও একটু 5-10 মিনিট একটুখানি ততক্ষণ রেস্ট নেবে, আর তারপর আমি ওকে নিয়ে বসবো। আমার আর আপাতত কিছু নেই, আর যা রাত্রে এই যা সকালে রান্না করে সেই দিয়েই খাবো, আলাদা করে কোনো এক্সট্রা কিছু রান্না করবো না। তো চলো, ভিডিওটা আর বাড়াবো না, বুঝতে পারছো সারাদিন কষ্ট করা, ভিডিও করার চক্করে আমার একটু রেস্ট নেওয়া হবে না আর কি। তো তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিকমতো ভিডিও ঠিকভাবে করতে পারছি কিনা, হচ্ছে কিনা। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো এখন টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।